কসবাকাণ্ডের পর বিস্ফোরক অভিযোগ রাজন্যার, কটাক্ষ সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের। এআই করা ছবি ভাইরাল করলে আগে কেন পুলিশের দ্বারস্থ হননি? আক্রমণ লাভলি মৈত্রর। কসবাকাণ্ডে হঠাৎ কেন ঘুম ভাঙলো? এতদিন পরে কেন পুলিশের কাছে? এই প্রশ্ন তুলেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক। 4 আনার পুঁইশাকে জিএসটি হয় না, কটাক্ষ করেছেন লাভলি মৈত্র। কি কারণে করছেন, কি চাইছেন আমাদের কাছে পরিষ্কার, আক্রমণ করেছেন তিনি। আগে মনে ছিল না যে আমার ছবি কারোর মোবাইলে এআই করে বা কেউ করতে পারে আমার ছবি। হঠাৎ 2 বছর পরে ঘুম থেকে উঠে তো কোনো মানুষের মনে পড়ে না যে, বা মনে হয়ও না যে আমার ছবিটা কারোর মোবাইলে বা কেউ আমার ছবি এআই করে ভাইরাল করতে পারে। যদি আমার এটা আগেই মনে হতো তাহলে আমার তখনই পুলিশের দ্বারস্থ হওয়া উচিত। হঠাৎ করে ওনার কোনো একদিন হঠাৎ ঘুম ভেঙে মনে পড়ে গেল আর উনি মিডিয়ার সামনে বসে বাইট দিতে শুরু করে দিলেন। এটা অবাস্তব, এটা আমার মনে হয় সবাই বুঝতে পারছে। আর সত্যি কথা বলতে এই ধরনের মানুষ যারা শুধুমাত্র সমাজ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে টিকে থাকতে চায়, আমি এটা মনে করি না এতটা গুরুত্বপূর্ণ। কারণ 4 আনার পুঁইশাকের জিএসটি হয় না, সেটা আমার জানা নেই সোনারপুর থানায় অভিযোগ করেছেন কিনা। যদিও বা করে থাকেন সেটা এত বছর পরে, হঠাৎ মনে পড়লো এত বছর পরে যে পুলিশের কাছে যাওয়া উচিত, তখন পুলিশের কাছে গেলেন। কিন্তু যেদিন ওনার প্রথম মনে পড়েছিল সেদিন কিন্তু উনি কাউকেই কিছু জানাননি। সবটাই জানা আছে কি উদ্দেশ্যে, কি কারণের জন্য এটা করছেন আর কি চাইছেন, সেটা আমাদের কাছে পরিষ্কার। লাভলি মৈত্রের বিধানসভাতে এই কাউন্সিলর পাপিয়া হালদারের সঙ্গেও তো ঘটনা ঘটেছে। মহিলাদের হয়ে শুট চালালে এই দিন তাকে দেখতে হতো না, পাল্টা প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। বিধায়িকা পদটাকে আমি কোনোদিন অসম্মান করিনি, আগেও করবো না, কিন্তু তাদেরই দল করি আমি। তো তাদেরই দলের যদি কারোর সঙ্গে কোনো খারাপ কিছু ঘটে আমি বাদ দিই। পাপিয়া হালদারের সঙ্গেও তো ঘটেছে, তাই না? তিনিও তো লাভলি মৈত্রের ম্যাডামেরই বিধানসভার একজন কাউন্সিলর। তা আমার মনে হয় তিনি যদি আরেকটু মহিলাদের জন্য বা মহিলাদের পক্ষে একটু ভয়েস রেজ করতে পারতেন, ভোকাল হতে পারতেন, তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। উইনস্টন চার্চিলের একটা বিখ্যাত কথা ছিল যে দেয়ার আর সার্টেন থিংস ইন লাইফ হুইচ আর বিনিথ কন্টেন্ট। আমার শিক্ষাগত যোগ্যতা ওটা আমাকে শেখায় না, প্রেসিডেন্সির গোল্ড মেডেলিস্ট আমি, যে আমি কারণ বিরুদ্ধে এই পুঁইশা, ক্যাশ মেমো এই ধরনের কথার উত্তর দিই। এআই করা ছবি নিয়ে সরব প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্যা, জানিয়ে আক্রমণ করেছেন বরানগরের তৃণমূল বিধায়ক। যখন ইউনিটের দায়িত্বে ছিলেন সেই সময় কেন বলেননি, প্রশ্ন তুলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দলের ভিতরে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা উচিত ছিল, দল ব্যবস্থা নিত, মত সায়ন্তিকার। প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা, কটাক্ষ করেছেন বরানগরের তৃণমূল বিধায়ক। রাজন্যা প্রান্তিককে আমি খুব ভালোভাবে চিনি ব্যক্তিগতভাবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এআই এর কথাটা যখন ও বলছে, এআই এই বছরখানেক হলো এত রমরমিয়ে উঠেছে। আমরা সবাই এখন ফোনে চ্যাট জিপিটি, এআই সমস্ত দেখছি। এর আগে কিন্তু এআই অতটা আমাদের মধ্যে প্রচলিত ছিল না। জানি না যারা করেছে তারা হয়তো করেছে, আমি জানি না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে টাইমিংটা, সেই সময় যখন ও ইউনিটের দায়িত্বে ছিল সেই সময় কেন বলেনি? প্রশ্ন তো সেইখানেই যে আমি যদি অন্যায়টা সহ্য করছি তাহলে তো আমিও অন্যায় করছি। তো সেখানে দলের অন্তর্গত যদি কেউ অন্যায় করে দলের ভিতরে, সেটা তো আগে আমি সেটার প্রতিবাদ জানাবো, এবং আমি দিদি অবধি বা অভিষেক অবধি ততক্ষণ পৌঁছাবার চেষ্টা করে যাব যতক্ষণ আমি তার অবধি বার্তাটা দিতে পারছি। যদি কারোর মাধ্যমেও আমাকে পৌঁছাতে হয় আমি ততক্ষণ চেষ্টা করে যাব যতক্ষণ আমি তাদের অবধি পৌঁছাতে পারছি। তো সেইগুলো সব না করে এখন একটা প্রাসঙ্গিক হওয়ার একটা কি বলবো লক্ষ্যে, এখন নিউজ চ্যানেলে ভেসে থাকার লক্ষ্যে এখন এটাকে অত বড় করে তুলে ধরা। তারপরে আবার আজকে প্রথমে তো সে বললো যে আমি প্রশাসনের কাছে আমি দলের কাছে গেছি। দল যদি বলে প্রশাসনের কাছে করতে তাহলে আমরা যাব। তো এতই যদি দলের অনুগত, তাহলে আগে কেন দলকে জানায়নি? ঠিকভাবে নিশ্চয়ই জানানো হয়নি দলকে, নাহলে দল তো সবার এই ধরনের কোনো কমপ্লেন এলে দল সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে। তো টাইমিংটা নিয়ে আমাদের সবারই মনে প্রশ্ন যাচ্ছে।